আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি সোনিয়াস ডায়েরি পেজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। চলুন দেখা যাক মিরপুর 2 নম্বরের চিড়িয়াখানা আমরা কিভাবে, কোথা থেকে কি আছে না আছে ডিটেল ভিডিও আজকে আপনাদের সাথে থাকবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পশু দিয়ে আপনাদের শুরু করছি। এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাবি আমরা কই যাচ্ছি? চিড়িয়াখানায় বেড়াতে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা। আমরা আজকে চিড়িয়াখানা ঘুরে দেখাবো আপনাদের। আমরা এই মাত্র রওনা দিচ্ছি দুজন মিলে, দেখতে পাচ্ছেন আমি আর ভাবি আছি বরিশাল্লা ভাবি। সবাইকে সবাই আমরা দেখতে পাচ্ছেন হাঁটে যাইতেছি, যেহেতু আমরা নিজেরাই সব দুজন মিলে ঘুরতে যাইতেছি। সবাই ভিডিওর সাথে থাকবেন, আর পেজটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পুরা চিড়িয়াখানা ঘুরে দেখো আপনাদেরকে, সাথে থাকবেন। আমরা এখন ঢাকা কমার্স কলেজের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজের সামনে থেকে আমরা কিছুক্ষণ হাইটে গিয়ে চলে পেয়ে যাব আপনার রাইনখোলা। যারা মিরপুর 1 নম্বরতে আসবেন বাসে আসতে পারবেন, অলরেডি 10 টাকা ভাড়া নেবে। আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার সামনে, দেখতে পাচ্ছেন আমি চিড়িয়াখানার সামনে দাঁড়ায় রয়েছি। দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চিড়িয়াখানার সাইনবোর্ড, দেখতে পাচ্ছেন মিরপুর 2 নম্বর চিড়িয়াখানা অবস্থিত। এখানে আমরা চলে এসেছি, চলুন টিকিটটা করা যাক। টিকিট এক একজনের পার পিস ছিল 50 টাকা। আমরা যেহেতু দুজন গেছিলাম, আমি আর ভাবি, 100 টাকা নিয়েছিল। দেখতে পাচ্ছেন অবশেষে টিকিট পেয়ে গেছি। আর আমি 200 টাকার নোট দিয়েছিলাম, আমরা 100 টাকা দিয়েছিল। আর ওখানে টিকিটটা জমা দিয়ে আপনার ছিঁড়ে ফেলা দেয় ডাস্টবিনে, তারপরে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। টিকিট ছাড়া কিন্তু কোনোভাবে আপনি চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না। এই দেখেন চিড়িয়াখানার গেটে অবশ্য আমরা অবশেষে প্রবেশ করলাম। এই চিড়িয়াখানায় 2014 সালে আমি আপু দুলাভাই একসাথে অবশ্য বেড়াতে এসেছিলাম। 11 বছর পর আবারও চিড়িয়াখানায় আসলাম। দেখছেন এই প্রথমবার কিন্তু আমি উট পাখি দেখলাম। মাশাআল্লাহ, কত সুন্দর কিউট উট পাখিটা, গলা কত বড়। চিড়িয়াখানার ভিতরে অনেকগুলো গাধা ছিল, দেখতে পাচ্ছেন গাধাগুলো দেখার পরে এবার একজন দেখতেছে ময়ূর বিক্রি করছে। পার পিস ময়ূরের পিস ছিল 30 টাকা করে। আমরা দেখলাম, একটু ভিডিও শুট নিলাম, ময়ূরগুলো দেখতে ভালোই লাগলো। এবার চলে এসেছি ঘোড়ার পাশে, দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো সবাই ঘাস খাইতেছে। বিভিন্ন ধরনের কিন্তু চিড়িয়াখানার ভিতর পশু পেয়ে যাবেন। সব ভিডিও করা অবশ্য আপনার পসিবল না। এখানে দেখতে পাচ্ছেন হাতিটা এক অনেক বড়। হাতিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক বড় হাতিটা ছিল। কিন্তু এখানে চিড়িয়াখানাটা কিন্তু অনেক বড় এরিয়া, অনেক মানে বিভিন্ন জায়গায় আপনার রেলিং বেড়া দিয়ে অবশ্য সব কিন্তু লোহার বেড়া দেওয়া ছিল। এখানে উট ছিল অনেক বড়, দেখতে পাচ্ছেন। এর চিড়িয়াখানার ভিতরে অবশ্য আপনার রেস্টুরেন্ট পেয়ে যাবেন, খাবার যাওয়ার সব ব্যবস্থা আছে। ছোট বাচ্চাদের শিশু মানে পার্ক মানে যেগুলো খেলনার সব কিছুই আপনারা পেয়ে যাবেন এইখানে। এটা ছিল গন্ডার, দেখতে পাচ্ছেন গন্ডারটা শুয়ে আছে। আমরা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। অবশেষে আমরা গেটের বাইরে চলে এসে দেখলাম ময়ূরের পাখা বিক্রি করতেছে। আমিও একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে। আর অবশেষে ভিডিও শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম, আপনার চিকেন চাপ আর হচ্ছে নান রুটি। একসাথে দুজনে মিলে আমরা একটু খাওয়া দাওয়া করে দুজনে অবশ্য আবারও হচ্ছে আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ মুহূর্তে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।